বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল তাই যমুনার ভাব সুর ধ্বনি রে কহিল সুর ধ্বনি রে কহিল। শ্রীধাম নবদ্বীপ রসরাজ ভাবাবৃতা কলিযুগ পাবন অবতরী প্রেমের পূর্ণতম অবতার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আজ ভাগ্যবতী সুরধনী গঙ্গার ধারে আপন পারিষদবর্গ সঙ্গে নিয়ে কীর্তন করছেন, সংকীর্তনে মত্ত। আজ আমরা প্রথমে কি শুনলাম? বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল তাই যমুনার ভাব সুরধ্বনি রে কহিল। বৃন্দাবন লীলা আজ আমরা প্রথমেই বুঝতে পেরে গেছি যে মহাপ্রভু ভক্ত সঙ্গ লয়ে সংকীর্তনে মত্ত বটে, কিন্তু আজ মহাপ্রভুর মধ্যে বৃন্দাবনের ভাব জাগ্রত হয়েছে। কোন ভাব? বৃন্দাবনে তো বহু লীলা করেছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ, তাই না মা? আজ বৃন্দাবনের কোন ভাব জাগ্রত হয়েছে? না, এই বৃন্দাবনের রাস লীলার ভাব মহাপ্রভুর মধ্যে জাগ্রত হয়েছে। তাই তিনি ভাবাবেশে ভাগ্যবতী সুরধনী গঙ্গাকে দেখে যমুনা মনে ভাবলেন। তাই তো মহাজন বললেন যমুনার ভাব সুরধ্বনি রে কহিল। অর্থাৎ আমার গৌরহরি ভক্তগণ সঙ্গে লই কীর্তন করতে করতে সুরধ্বনি গঙ্গাকে দেখে হঠাৎ যমুনা মনে ভাবলেন। অমনি ডাক দিলেন, কি বলে? যমুনা। কি বলে? বলে যমুনা, ও যমুনা। বলে তুমি কি গো? সেই যমুনা প্রবাহিনী যমুনা তুমি যদি আমার সেই যমুনা হলে তাহলে বলো বলো তারা কোথায়? কারা? ওই যে বৃন্দাবনের ব্রজগোপিনী। আজ বৃন্দাবনের ভাব যে মহাপ্রভুর মধ্যে জাগ্রত, তাই বলছে কোথা চারু চন্দ্রাবলী বলে কোথায় কোথারে তোর জল কেলি
তুমি কি আমার সেই যমুনা গো? বলো বলো, তাহলে তারা কোথায়? গৌরহরি কাদের ডাকছে গো? ওই ভাগবতী সুরধনির তীরে গৌরহরির যত অগণিত ভক্তবৃন্দ মহাপ্রভুর সঙ্গে সংকীর্তনে মত্ত ছিল, তারা গৌরহরির কথা শুনে ভাবছে, হায় রে, এবার বুঝি আমাদের গৌরহরির মাথাটাই খারাপ হয়ে গেছে। হরি বল। না হলে কেউ সুরধনী গঙ্গাকে যমুনা বলে ডাকে? যমুনা কোথায়? সে তো বৃন্দাবনে। নবদ্বীপে কি যমুনা ছিল? কি ছিল? আচ্ছা, আমাদের নবদ্বীপ ধামে কতজন ঘুরতে গেছেন? বাবার মায়েরা হাত তোলেন দেখি। বাহ, তাহলে আপনারা জানেন নবদ্বীপে কি প্রবাহিত? যমুনা। কি? সুরধনী গঙ্গা। হ্যাঁ, মহাপ্রভু যখন সুরধনীকে দেখে যমুনা যমুনা বলে দু হাত তুলে ডাকছে, সুরধনী গঙ্গার জলে প্রায় নামতে যাবে এমন অবস্থা, ভক্তগণ ভাবছে, হায় রে, আর বুঝি গৌরহরিকে পেলাম না আমরা। গৌরহরির মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে। হঠাৎ গৌরহরি কি করলেন? ভক্তগণকে কাছে ডেকে বলছে, গদাধর, কি করছো? হ্যাঁ, শ্রীখোল বাজাচ্ছ? বাজাও। আর তুমি? মৃদঙ্গ। বাহ। ওমা, আজ মহাপ্রভু সুরধনির তীরে কি করছিলেন? খোল করতাল সহযোগে তিনি সংকীর্তন করছিলেন। ওই খোল করো তালে গোরা, খোল করো তালে গোরা, ওই না সুমেল সুমেল কোরিয়া, তাল গোরা সুমেলি কোরিয়া, আবার তাহার মাঝে নাচে আজ জয় জয় দিয়া, ওই তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, কি বাজাচ্ছ? শ্রীখোল। আর তুমি এইরকম বাজে খোল নিয়ে? না না, কীর্তন গাইছো তো, সংকীর্তন করছো তো? না না, আমি তা বলছি না, আমি বলছি এরকম বাজে খোল নিয়ে। বাজে খোল মানে বাজে খোল। হ্যাঁ, এই যে এই বাজে খোল নিয়ে এতক্ষণ কীর্তন করছিলে আমার সঙ্গে। হ্যাঁ, তোমার বাজে খোল, তোমারও বাজে খোল, এখানে যতজন আছে সবার বাজে খোল। আমার খোলটাও তো বাজে। হ্যাঁ, সবার খোল বাজে। ওমা, গৌরহরি ভক্তদের ডেকে বলছে, শোনো শোনো, এই যে তোমাদের বাজে খোল, বাজে খোল। বাজে খোলকে বাজে বলবো না তো কি বলবো? হ্যাঁ, বাজে খোল মানে কি? কি গো মায়েরা, খোল বাজে তো? একটু জোরে হু দেবেন তো? হ্যাঁ, তাহলে শুনছো, তোমাদের বাজে খোল, বাজে খোল। না না না, আমি সে কথা বলছি না। আরে শোনো শোনো শোনো, রাগ করে চলে গেলে হবে, কাছে এসো, এসো এসো এসো, শোনো শোনো।
চলে যাচ্ছ যে? হেভি রাগি ছিলে গরিব বাবা। তা আমি কি সে কথা বলেছি নাকি? ধানি তোমাদের লঙ্কার বোঝার মতো ভুল রাগি। হচ্ছে, তোমাদের কোথাও বোঝার হ্যাঁ, ভুল তোমার বাবা হচ্ছে। ধানি লঙ্কার মতো রাগি থাকে। হ্যাঁ শোনো শোনো, তোমরা কি বাজাচ্ছ? আর তুমি মৃদঙ্গ। আমি একবারও বলেছি তোমাদের মৃদঙ্গ খারাপ? তা আমি কাকে বলেছি? আমি শ্রীখোল বলেছি কি মায়ের? আমি শ্রীখোল বলেছি একবারও? হ্যাঁ, তাহলে বোঝার ভুল হচ্ছে। কোন খোলের কথা বলেছি? আমাদের দেহ খোলের কথা বলেছি। আমাদের দেহ খোলের কথা মহাপ্রভু বলছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মাটি দিয়ে করা মৃদঙ্গ, তুমি কি সেই এই মাটি দিয়ে করা মৃদঙ্গ এত মধুর স্বরে বাজছে? বলুন তো, আমি কি একবারও তাকে খারাপ বলতে পারি? না কেউ বলতে পারে? এত সুন্দর মাটি দিয়ে অঙ্গ, এত সুন্দর মধুর স্বরে বাজে। আহা, কত মিষ্টি করে বাজে বলুন তো, কত সুন্দর মধুর স্বরে আমার মহাপ্রভু সংকীর্তন করে, তাকে কখনো খারাপ বলতে পারি? আমি তোমার দেহ খোলটাকে বলেছি। ওহে বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে, সবাই খুললে হৃদয়ে দুয়ার খোল, বাজে খোল, বাজে খোলের হৃদয় দুয়ার খোল, বাজে খোল বাজে খোল। তাহলে বাজে দুয়ার খুলতে গেলে, ভালো করতে গেলে হৃদয়টাকে কি করতে হবে? দুহাত তুলে হরিবল বলতে হবে, তাই তো? এখানে যতজন আছি সবার বাজে খোল, হাত তুলে দেখি সবাই, সবাই সবাই। হাত তুললে কি খোলটা ভালো হবে নাকি? হ্যাঁ, দুহাত তুললেই হৃদয় খোলটা ভালো হবে, শুদ্ধ হবে। আর যারা হাত তুলবে না, তাদের হৃদয় খোল ভালো হবে না আর শুদ্ধ হবে না। দেখি সবাই হাত তুলুন, আর বলো না হরিবল বলতে হবে। আরেকটা কথা বলি, লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে কৃষ্ণ সাধন ভজন হয়, হাত নামবে না। হ্যাঁ, আর আমার মনে হয় আপনাদের লজ্জা বলে কিছু নেই। লজ্জা বলে যদি কিছু থাকতো তাহলে এই রাত্রিকালে এইখানে এসে বসতেন না, ঘরে বসে বসে শুনতেন, যদিও মাইক বন্ধ। হরি বল শুনতে গেলে এখানে আসতেই হবে। হাত নামবে না, হাত উঠুক সবার। হ্যাঁ, কি গো, এবার সবাই তাল মেলে করতালি। হরি বল, 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 ধ্বনি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে।
যাদের দেহকল শুদ্ধ হয়েছে, যারা হাত তোলেনি তাদের দেহকল শুদ্ধ হয়। হ্যাঁ, আজ মহাপ্রভুর সঙ্গে মধুর যে মৃদঙ্গ বাজছে, কি বলে বাজছে? এই যে ও গদাধর, কি বলে বাজছে বাবা? এটা উঠে বলো, শুনি সবাই দেখুক দাও মুখটা। কি বলে বাজে? কই বাজাও দেখি। কেন তুমি বাজাও? ও আচ্ছা, তোমার কি একটা মাইক্রোফোনের ব্যবস্থা করবো নাকি? গত বছর থেকে নেবে, গত বছর থেকে নেবে, আগামী বলো। কই বাজাও, ধ্রিকতাং ধ্রিকতাং। মায়ের একটা ধ্রিকতাং হয়েছে। হ্যাঁ, বাজাও দেখি। একটু যেন খামতি মনে হলো। আচ্ছা, তাহলে মাটি দিয়ে গড়া খোল, মৃদঙ্গ শ্রীখোল কাদেরকে ঠিক বলছে গো? যারা হরিবাসরে বসে গল্প করে, যারা হরিবাসরে বসে ঘুমায়, যারা হরিবাসরে বসে আন কথা কু কথা বদনে বলে, তাদেরকে ধিক জানাচ্ছে। এমন ভজনযোগ্য দেহ পেয়ে তোমরা হরি বলো বলছো না, আর এই সামান্য মাটি দিয়ে গড়া মৃদঙ্গ, সেও কিনা মহাপ্রভুর সঙ্গে সংকীর্তনে মত্ত। আহারে, আজ মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে লই কীর্তন করছেন। মহাপ্রভুর সঙ্গে কোন কোন ভক্ত কীর্তন করছে? আমা আমার শ্রীবাস পণ্ডিত নাচিছে, 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 আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, হায় অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, হেলে দুলে বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, হেলে দুলে তুলে নিত্যানন্দ নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে। গদাধর অদ্বৈত শ্রীমাস সবাই কীর্তন করছেন। ও মায়েরা, এমন সময় মহাপ্রভু দেখলেন অদূরে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে অবিরাম কাঁদছে। কে? কাছে গিয়ে মহাপ্রভু বলছে, বক্রেশ্বর, এ কি গো, তুমি এমন করে কাঁদছো যে? তুমি আমার সঙ্গে সংকীর্তনে যাবে না? করজোরে বলছে, প্রভু গো, তুমি আমায় এমন একটা দেহ দিয়ে ভবে পাঠালে, যে দেহ নিয়ে আমি তোমার সঙ্গে সংকীর্তনে মত্ত হতে পারি না। দয়াময়, আমি তোমার কাছে একটা বস্তু চাইবো, দেবে? বলে, বলো বলো বক্রেশ্বর, কি চাও? বলে, ওগো ওগো দয়াময়, পর জনম বলে যদি কিছু থাকে, তাহলে আমায় একটি এমন ভজনযোগ্য দেহ দিও, আমি যেন তোমার সঙ্গে দুটি বাহু তুলে সংকীর্তনে হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। গৌরহরি বললেন, তথাস্তু। কিন্তু বক্রেশ্বর, এখন তো তুমি চলো। তাই গৌরহরির সঙ্গে আজ বক্রেশ্বর, যার সর্বাঙ্গ বাঁকা, সেও সংকীর্তনে কীর্তন করছেন। আমার বক্রেশ্বর নাচে রে, বক্রেশ্বর নাচে রে, বক্রেশ্বর নাচে রে, বক্রেশ্বর নাচে রে, এসো বাবা। বক্রেশ্বর নাচে রে, বক্রেশ্বর নাচে রে, মহাপ্রভুর সঙ্গতে বক্রেশ্বর নাচে রে, মহাপ্রভুর সঙ্গে বক্রেশ্বর নাচে রে, হরি বলে বাহু তুলে বক্রেশ্বর নাচে রে। বাহ, বক্রেশ্বর বসো বসো বসো। গৌরহরির সঙ্গে এত সুন্দর করে বক্রেশ্বর নাচছে বাবা, হেলে দুলে। সবাই আজ হরষিত, সবাই ধন্য যে এমন দেহ নিয়ে সে যদি কীর্তন করতে পারে, আমরা কেন পারবো না?
সবাই আজ আনন্দে আত্মহারা। আজ মহাপ্রভুর মধ্যে বৃন্দাবনের ভাব জাগ্রত। তাই তিনি কি করলেন না, ওই বৃন্দাবনে যেমন ভগবান রাসলীলা করেছিলেন, এই কলিযুগে আমার মহাপ্রভু সেই সুরধনী গঙ্গার তীরে যে ফুলের বন, মৃদু মৃদু বাতাসে তারা দুলছে, সেই ফুলের বনকে দেখে প্রভু ভাবলেন, আহারে এই তো আমার সেই বৃন্দাবন। তাহলে তারা কোথায়? তারা কারা? বৃন্দাবনের ব্রজগোপী। অদলে দাঁড়িয়েছিল অগণিত গৌর ভক্ত। তাদেরকে দেখে মহাপ্রভু ভাবলেন, আহা এই তো আমার সেই বৃন্দাবনের ব্রজগোপিনী গো। এই আমার বৃন্দাবন, এই আমার যমুনা, আর এই আমার বৃন্দাবনের ব্রজগোপিনী। তাই তো মহাজন বললেন, ওগো ফুল বন দেখি বৃন্দা বনের সমান, ফুল বন দেখি বৃন্দা বনের সমান, সহচর গণপতি করে অনুমান, সহচর গণপতি করে অনুমান। বলে আমি ঠিক ধরেছি। আহারে বলে এই তুই আমার সেই গোপী, সেই গোপী, এই তুই আমার সেই গোপী, গোপনে ভজিত মনে সেই গোপী, গোপনে ভজিত মনে সেই গোপী, গোপনে ভজিত হরি বল, হরি বল। তাই আমা মহাপ্রভু ভাব দর্শন করে, ব্রজের ভাব, বৃন্দাবনের ভাব দর্শন করে মহাজন পদকর্তা বাসুদেব ঘোষ তিনি এক পাশে দাঁড়িয়ে তার শ্রীকলমে কলম দিলেন। বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস, রাস রাস গোরা চান করিলা প্রকাশ, রাস রাস গোরা রাস রাস প্রকাশ, রাস রাস প্রকাশ করিল, প্রকাশ করিল, ও করিলা করিলা প্রকাশ রে, जाऊ दे देखी तेरा घटा तकड़ी जाऊ दे देखी तेरा घटा नहीं देखी तेरा घटा धी 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 तेरे 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 थू 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 तेरे 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 थू थू जगना घा तकड़ी जाऊ दे देखी तेरा घटा तकड़ी जाऊ दे देखी तेरा घटा नहीं देखी तेरा घटा धी 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 तेरे 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 थू 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 तेरे 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 थू थू जगना घा ও রাস রাস করিলা প্রকাশ রে, রাস রাস ধো 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 ধি 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 ধা 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 ধক ধা ধক ধা ধকরে না করে তাগটা বডি গনা বডি গনা ধাচ্চা বডি গনা ধাচ্চা কান্ত লাগরা দাও কান্ত লাগরা দাও কান্ত ও রাস করিলা প্রকাশ রে, खड़ी नीति धोत भाग के जने तक खड़ा धाते तक तेरा धाते तक तेरा धाते तक तेरा धाते तक धा बिना उता तिनी खड़ी नीति धोत भाग के जने तक खड़ा धाते तक तेरा धाते तक तेरा धाते तक রাস রাস করিলা প্রকাশ রে, রাস রাস করিলা প্রকাশ রে,
রকম করে রাখো আসরে জয়নিতাই জয় গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে ছিলাম, গৌর কথা আস্বাদন করেছি। এবার আমরা সবাই যাব বৃন্দাবন। কি গো, বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ, আপনাদের মতো অনুরাগী ভক্তের অনুমতি নিয়েই তবে যাব। কি গো, বৃন্দাবনে যাওয়া হোক? কিছুই তো পাচ্ছি না। হ্যাঁ, তা তখন হু বলছেন না কেন? আসলে কি হয়েছে জানেন তো, মানে এটা আপনাদের দোষ নয়, দোষটা আমাদের। সবসময় এত বড় বড় বক্সের সাউন্ড শুনে শুনে তো মানে কানে একটু কম শুনছি ইদানিং, মানে বুঝতে পারছি। আপনারা জোরে কিছু বললে তবে আমি সেটা উপলব্ধি করি। ঘরেও এমন হচ্ছে। তাহলে বৃন্দাবনে যাওয়া হবে। হ্যাঁ, এবার শুনতে পেয়েছি। চলুন, আমাদের এই দেহটাকে তো নিয়ে যেতে পারবো না, মনটাকে নিয়ে যাব। তা দেহ খাঁচাটা এখানেই পড়ে থাকবে, আর মনটাকে নিয়ে কোথায় যাব? বলে এই তো সেই বৃন্দাবন। আর তো যাওয়ার দরকার নেই নতুন করে কোথাও। এটাই আমাদের মধুর বৃন্দাবন, নব বৃন্দাবন। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা হয় নব বৃন্দাবন। আর যেখানে আমার ভগবান শ্রীমতী রাধারানীকে নিয়ে বিরাজমান, সেই স্থান কি বৃন্দাবন না হয়ে পারে গো? যেখানে এত ভক্তের সমাগম, সেটাই তো মধুর বৃন্দাবন। চলুন, এই মনটাকে শুধু এখানে প্রবেশ করাবার পর আমরা এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধাম, এবার বৃন্দাবন ধামে মনটাকে প্রবেশ করাবো। হরি 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 বল। মেরা মন पंछी बोले, উলুধ্বনি মায়েরা। मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाऊं, ब्रिज की लता पता में मैं राधे राधे गाऊं।
ब्रिज की लता पता राधे राधे मेरा मन वृंदावन ब्रिज की लता पता राधे राधे সুন্দর কি কি গো বৃন্দাবন বলে মনে হচ্ছে? একটু জোরে হয়ে দেবেন তো? হ্যাঁ, এতজন আছেন, সবাই যদি একটু বেশি জোরে হু দেন কত জোরে শব্দ হবে বলুন তো? হরি বল। আচ্ছা, বৃন্দাবনের রাজা কে? কে গো? রাধা ঠাকুরানী। বৃন্দাবনে এসে যার নাম না ভজলেই বৃন্দাবনে যাওয়াটাই বৃথা। তুমি বৃন্দাবনে গিয়ে যদি রাধারানীর নাম না ভজন করলে তাহলে তোমার বৃন্দাবন যাত্রাটাই বৃথা। আর বৃন্দাবনে গিয়ে তুমি কখনো কোনো সুখ পেতে পারো না। হরি বল। বৃন্দাবনে গিয়ে তুমি কখনো কোনো সুখ পাবে না। তাই বৃন্দাবনে সবাই যখন এসেছি আমরা সবাই প্রাণ ভরে রাধারানীর নাম ভজন করব। কেমন? বৃন্দাবনে যদি তুমি রাধারানীর একবার কৃপা পাও তাহলে অনায়াসে তুমি গোবিন্দ চরণ পেয়ে যাবে। কেননা রাধা ভজলে গোবিন্দ পাওয়া যায়, গোবিন্দ ভজলে কখনো রাধা পাওয়া যায় না। রাধারানীকে যদি ভজনা করো, রাধারানী কে গো? ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু হল রাধারানী। তার রাধারানী হলেন প্রেমের গুরু, আর আমার ভগবান হলেন বাঞ্ছা কল্পতরু। গুরু যেখানে শিষ্য সেখানে। তাই একবার রাধারানী কৃপা করলে ভগবান শ্রী গোবিন্দ পাওয়া যায়, কিন্তু গোবিন্দ কখনো কৃপা করলে তুমি রাধারানীর চরণ পেতে পারো না। তাই সবাই আচ্ছা দেখি শুধু মায়েরা বলেন তো, বাবারা কেউ বলবেন না? বৃন্দাবনে তো এসেছি, কাদের ধনী বেশি হয় একটু দেখে নি। শুধু মায়েরা বলবেন রাধারানী কি। বাবা বাবা, মায়েরা বলবেন শুধু রাধারানী কি। বাহ, পিছনে মায়েরা বলছে না। এবার বাবারা বলেন, পিছনে মায়েরা বলছে না। শ্যাম সুন্দর কি। কেন মায়েরা বাবা হচ্ছেন কেন? মায়েরা আপনারা কেউ বলবেন না, বাবারা বলবে। এবারে বলুন শ্যাম সুন্দর কি। দেখেছো বাবা, তবুও মায়েরা বলছে। মায়েরা বলবেন না, বাবাদের কত ধনী হয় একটু দেখেনি। কারা জিতবে কারা হারবে আমাকে দেখতে হবে না? বাবা পারবে না বলছেন। আচ্ছা দেখা যাক। বাবারা বলেন শ্যাম সুন্দর কি। বাহ, এবার মায়েরা বলবেন। আর বাবারা কেউ বলবেন না, শুধু আমার মায়েরা বলবেন রাধা ঠাকুরানী কি। বাহ, মানে প্রায় সমতুল্য সমতুল্য যাচ্ছে। কাদেরকে হারাই কাদেরকে জেতাই কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা
পৃথক পৃথক যদি এত ধনী হয়, একসাথে কত ধনী হবে বলুন তো? একবার দেখে নি। একসাথে মায়েরা বাবারা সবাই বলেন বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। কমে গেল মনে হচ্ছে। জয় রাধে, সবাই বলবেন ও রাধা রাধা, ও রাধা 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 বলো ওরে মন। সবাই হাত তুলে। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা হরি হরি রাধা 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 বলো ওরে রাধা রানী কি। যদি যাবো রাধা যদি যাবি রাধা